স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সুন্দর একটা টপিকস নিয়ে আসছি। 2025 সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছে, তোমাদের 26-এ কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসে। 25 সালে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। অনেকে কিন্তু এই বিষয়টা এখনও অবগত না, আশা করি বুঝতে পেরেছো। যেমন দেখো, 26 সালে এক দাগে আসবে কি তোমাদের ইংরেজিতে দ্বিতীয় পত্র আছে, যারা এইচএসসি পরীক্ষার্থী, আমাদের এখানে আসবে আর্টিকেল। Fill in the blanks in the flowing text with articles a and the as necessary, অর্থাৎ যেখানে প্রয়োজন হবে a and এবং the ব্যবহার করতে হবে। Some of the blanks may not require an article, কিছু জায়গা আছে যেখানে আর্টিকেলের প্রয়োজন হবে না। Put a cross in those blanks, ওই সকল জায়গায় কি ব্যবহার করতে হবে? ক্রস ব্যবহার করতে হবে। এখন তোমাকে বুঝতে হবে যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনেটের বাংলাটা হচ্ছে নির্দিষ্ট আর ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট। যেমন এ আর হচ্ছে এন, এই দুইটা হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন এই দুইটা ইনডেফিনিট, আর এই দুইটা হচ্ছে কি ডেফিনেট আর্টিকেল। আশা করি বুঝতে পেরেছো। এখন একটা প্রশ্ন হয় যে এই যে টিএইসি, এর উচ্চারণ কি দি হবে নাকি দা হবে? এর উচ্চারণ দুটোই হবে। যেমন দেখো যে ই ডাবল জি, ই ডাবল জি, এই এগের পূর্বে যদি আমাদের এই টিএইচি ই থাকে দি, তাহলে তার উচ্চারণ হবে হচ্ছে দি। অর্থাৎ ভায়েল যদি কোনো শব্দের শুরুতে থাকে তার উচ্চারণ হয় দি। আর যদি এরকম থাকে যে বি এ ডাবল এল, বল, এখন এই বলের পূর্বে বি হচ্ছে কি কনসোনেন্ট, এরকম যদি থাকে তার পূর্বে যদি টিএইচ ই থাকে যে টি এইচ ই, তাহলে তার উচ্চারণটা হবে কি আমাদের, এটার উচ্চারণ হবে দা। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখন দেখো শুরু করি। পার্লামেন্ট ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, এখন এই জায়গায় আর্টিকেলের কোনটা হবে? এখন এখানে কিন্তু একেবারে নির্দিষ্ট করে বলা আছে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের সংসদ ভবনটা, তাহলে এটা ডেফিনিট আর্টিকেল। তাহলে এখানে কি আসবে আমাদের এই যে টিএইচ ই আসবে, আর উচ্চারণটা হবে কি দা, কারণ এই পি হচ্ছে কনসোনেন্ট। দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ। এখন এইটার যে উচ্চারণ, এই উচ্চারণটা কিন্তু অনেকে পারে না। এটার উচ্চারণ হচ্ছে এক্সকুইজিটলি, ক্লিয়ার, এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। এখন এই জায়গা আমাদের কি আসবে? এই জায়গার উত্তরটা হবে এন, কারণ এই যে ই আছে শব্দের শুরুতে যদি ভায়েল থাকে তাহলে সেখানে কি বসে? এন বসে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এতে হবে কি? এতে হবে হচ্ছে টিএইচ ই দি, আর এখানে হবে কি আমাদের এন, এখানে হবে এন। আচ্ছা, পরের লাইন। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ ড্যাশ আন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, তাহলে এখানে দেখো যে ইট ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এ বলতে বুঝাইছে এখানে যে এটা একটি বিস্ময়, আধুনিক স্থাপত্যের এবং প্রযুক্তির একটা বিস্ময়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এ ওয়ান্ডার, ইট ইজ এ ওয়ান্ডার, এটা একটা বিস্ময়। এখন এখানে কিন্তু আমাদের ভায়েল নাই, এই ডাব্লুটা হচ্ছে কি কনসোনেন্ট, এই কারণে এখানে কি আসবে? এ আসবে। পরেরটা, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, এখানে কি হবে? একটা আমাদের দা হবে। এখন দা কেন হবে? যে সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দা বসে। যেমন দেখো এই যে লার্জেস্ট, এটা হচ্ছে কি আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এই ছোট ছোট নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে। অ্যান্ড মোস্ট স্পেকট্যাকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতর, এটা কিন্তু একটা নির্দিষ্ট করে বুঝিয়েছে যে ইন দ্য ওয়ার্ল্ড, আর ওয়ার্ল্ডটা হচ্ছে কি আমাদের পৃথিবীর পূর্বে কি বসে? আমাদের দা বসে। ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ, এখন এখানে আমাদের কী হবে? এটা তোমার বুঝতে হবে যে ইট ইজ এই এইচটা হচ্ছে কি আমাদের কনসোনেন্ট, তাহলে ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা একটা ব্যয়বহুল বিল্ডিং। ড্যাশ মেনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস, এটাও কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাহলে এটা ডেফিনেট আর্টিকেল। এখানে আমাদের কি আসবে? এই জায়গায় আসবে দা, টিএইচ ই, দ্য মেনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার, প্রায় প্রত্যেক বছর কত যায়? এর রক্ষণাবেক্ষণ ব্যয় 50 মিলিয়ন। অ্যান আমেরিকান আর্কিটেক্ট, ক্লিয়ার, অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুইস আই কান, অর্থাৎ এখানে কিছুই হবে না, এখানে ক্রস। অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আই কান ডিজাইন দিস বিল্ডিং, এখানে আমাদের কিছুই হবে না, এখানে ক্রস হবে। তাহলে এই এইচ হচ্ছে কি ক্রস, আর এখানেও কি হবে? আমাদের ক্রস হবে। এভরি ডে মেনি ড্যাশ ভিজিটর
এভরিডে মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং, তাহলে এখানে কি আসবে? এ আসবে। আমি আবার একটু রিভিশন দিই। যেমন দেখো এখানে দা বসছে, পার্লামেন্টটা নির্দিষ্ট করে বুঝিয়েছে বাংলাদেশ, ডেফিনিট আর্টিকেল। এখানে ভায়োলাস এই কারণে আসছে কি অ্যান। তারপর ইট ইজ এ ওয়ান্ডার, এটা একটা বিস্ময়। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দা বসছে যে এই যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হচ্ছে বিশ্ব, এর পূর্বে কি বসে? দা বসে। এরপরে ইট ইজ এ বসবে এখানে, ইট ইজ এ হাইলি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কনসোনেন্ট। তারপরে দ্য মেইনটেন্যান্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস, অর্থাৎ এটা ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ ওর যে একটা ব্যয়। ক্লিয়ার? এরপরে হচ্ছে কি এখানে ক্রস, এইটা ক্রস। এরপরে এভরিডে মেনি এ ভিজিটার্স, এখানে কি হবে? এ হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।